হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে দুপুরবেলাতেই আমরা রওনা দিয়ে দিলাম। এই দেখো, আমি সামনে ওদের সামনের দিকে বসেছি সিটে, আমি আর আমার মেয়ে। আর ঠিক আমাদের সিটের পিছনেই বসেছে আমার হাজব্যান্ড আর ভাই। তো রডের জন্য ওদের মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না, তারও বাদ দাও, ওদেরকে দেখতে না, আমাকেই দেখো। তো আমরা এখন কোথায় যাচ্ছি, এটাই হলো প্রশ্ন, তাই না? আমরা যাচ্ছি দুর্গাপুরে। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই রওনা দিয়েছি। কথাটা যদি বলি তাহলে কিন্তু একটু ভুলই বলা হবে, কারণ খাওয়া দাওয়া করে কিন্তু রওনা দিনে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি 2টোর মধ্যে। আজকে বেরোবো বলে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। ভাত খেয়ে আবার বাসে উঠলে কিন্তু আমার শরীরটা খুব অসুস্থ হয়ে যেত। একটু খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপরে 3টে বেজে গেছে, 3:30 4টে বাজে এখন। এই সময় আমরা দুর্গাপুরের দিকে রওনা দিলাম। কিসের জন্য যাচ্ছি? যাচ্ছি হলো ভাইয়ের জন্মদিনের জন্য। মায়ের জন্মদিন পালন করার জন্য আমরা শুধু দুর্গাপুরে ছুটছি। একটু আনন্দ করব, একটু সবাই একসাথে। ছুটিটা আছে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আমারও ছুটি, ওরও ছুটি, আর এখন স্কুলও ছুটি আছে, তার জন্য একটুখানি চলো মজা করে নিই। তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 5:30, কিন্তু দেখো একদম পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে আমরা দুর্গাপুরে নামলাম, এবারে আমরা মামাবাড়ির পথে রওনা দেব। তো চলো মামাবাড়ির পথে। বাস থেকে নেমেই আমরা উঠে গেছি অটোতে। বেশি দূর না, এই সামনেই, এক্ষুনি পৌঁছে যাব। ও মা, হ্যাপি বার্থডে রানা। হ্যালো গাইস। এখানে রান্না বান্নার প্রস্তুতি হচ্ছে। এই যে ওয়াও, ভালোই তো সাজছে রে, খুব সুন্দর। এখানে রান্না হচ্ছে, এই যে ফ্রাইড রাইস তৈরি হচ্ছে, হয়ে গেছে। রেডি। আর রানা এখানে বেলুন লাগাচ্ছে আর তুলি হেল্প করছে। এই যে আর রাজা, এই যে রাজা এসছে এতক্ষণে। এই যে বার্থডে বয়ের জন্য নিয়ে এসছে। ও হ্যাঁ, তো দুজনেই কেক। আর ওই যে ফাটাগুলোকে জানি না তো কি বলে, ধুম করে ফাটায়, পার্কেল। বার্থডে সেল জানি না তো। আর দিদা তেলের প্যাকেট নিয়ে ঘোরাঘুরি করছে। আর মামি এখানে লুচি করছে। এই যে ও মা, মামিকে কি সুন্দর লাগছে, সাজুগুজু হয়ে গেছে মামির। সকাল থেকেই মোটামুটি মামি খুবই ব্যস্ত, এই জন্য না এখন মামি একটু মাথাটা খুব ব্যথা করছে, এই জন্য দিদার কোলে মাথা রেখে রানাও একটু মাথাটা টিপে দিচ্ছে মামির, আর দিদাও একটু মাথাটা হালকা করে টিপে দিচ্ছে। তো এতে মামির কি হবে, একটু খানিক হলেও আরাম হবে। এই দেখো আমাকে দেখে ফেলেছে, ব্যাস আর ভিডিও করা যাবে না। এবার চলে যাই একটু বারান্দার দিকে। আজকের এই যে দেখলেই ভাই, রানা ভাই, তোমরা তো আগেই পরিচয় হয়েছে, ওই রানা ভাইয়ের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে এই যে চেয়ারগুলো দেখলে, এই চেয়ারের সাথে এই ডাইনিং টেবিলটা রয়েছে, মানে ডাইনিং টেবিলের সাথে এটা সেট, এটাই আজকে কিন্তু বার্থডে গিফট আছে, ওর জন্য মামা দিয়েছে ভাইকে। আর এই যে এটা হলো ভাইয়ের কেক। আজ কিন্তু একসাথে 2টো ভাইয়ের জন্মদিন, বড় ভাই ছোট ভাই দুজনেরই একসাথেই বার্থডে পালন করা হবে। তো এই যে ছোটো ভাইয়ের যে ছোটো ছোটো বন্ধুগুলো আছে, তারা একটা একটা করে আসতে শুরু করেছে, সবাই এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। এই যে সবাই এক এক করে ঢুকছে। আর এদিকে মোটামুটি সাজানো টাজানো এগুলোও চলছে। এদিকে রাজা ভাই কেক টেকগুলো রেডি করে নিয়েছে কাটার জন্য, একদম রেডি। রাজা ভাই রানা ভাই দুজনেরই একসাথে জন্মদিন পালন করা হবে। birthday to you. Happy birthday to you. এদিকে 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 ভাই, হ্যাঁ ডান দিকে ঘোরো, ডান দিকে ঘোরো, ডান দিকে ঘোরাবি, ডান দিকে, এদিকে এদিকে পারবি না তো। এ তুমি বেরোয় না।
জন্মদিন একেবারে দারুণভাবে পালন করা হচ্ছে আর সবাই একসাথে উৎসবে আনন্দে মেতে উঠেছি। তো এখানে আমার তো সেরকম কারোর সাথে চেনাশোনা নেই, মানে মামা মামি ভাইরা এদেরকে চিনি, আর বন্ধু বান্ধবকে খুব একটা চিনি না, তার জন্য মানে খুব একটা বলতে একেবারেই চিনি না। আর মামির যে মা আর ভাইয়ের বউ এসেছিলো, তো তাদের সাথে আমার সাথে খুব ভালো একটা আলাপ হয়ে গেছিলো, খুব ভালো লাগছিলো তাদের সাথে পরিচয় করে। কিন্তু যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখন আমি তাদেরকে চিনতাম না, যার জন্য ওই যাকে চিনি না বলো তো তাদের সামনে যদি গিয়ে আমি ভিডিওটা ধরি তো তারাও একটা অস্বস্তির মধ্যে পড়ে যাবে না, এই জন্য না ভিডিওটা তখন করা হয়নি, মানে আমার ভিডিওতে তাদেরকে নেওয়া হয়নি। পরে ভাবছিলাম আমি এত ভালো মানুষ কিন্তু ভিডিও তো নিলাম না, কি খারাপ লাগছিল জানো, কিন্তু কি করবো বলো, তখন তো চিনতাম না। এবারে দেখো কেক ভাগ করে সবাইকে দিয়ে দিচ্ছে, আর আমার হাজব্যান্ড এই দায়িত্বটা নিয়েছে। ওই যে চলে এসেছে ছোটো মামি, দাঁড়াও, এই যে ডান দিকে সাইডে যে রয়েছে এটা হলো বড় মামি, আর পিছনে রয়েছে ছোটো মামি। ছোটো মামি দেখতে খুব সুন্দর, আর এই যে এটা হলো ছোটো মামি। মামির কাজ হলো এখন লুচি বেলা, তো মামি বসে গেছে লুচি বেলতে, আর এদিকে উনি লুচিগুলো ভেজে ভেজে দিচ্ছে। আর আমাদের মোটামুটি খেতে বসে গেছে, দুই ঘরে সবাই বসেছে, বারান্দার দিকে বসেছে আর ওদিকে ভিতর ঘরে বসেছে। তো মামি এখানে লুচিগুলো বেলে বেলে দিচ্ছে, আর মামা নিয়ে নিয়ে যাচ্ছে, এটা হলো বড় মামা, তোমরা তো জানোই কারণ পিকনিকে তোমরা সবাই দেখেছো বড় মামাকে। আর এই যে ভিতর ঘর আছে এইখানে সবাইকে খাবার, মানে ভিতরের দিকে যে ঘর আছে সেখানে খাবার পরিবেশন করা হচ্ছে। আর কিন্তু সঙ্গে বেগুনি যেহেতু ছিল সেহেতু বেগুনি আর লুচি এই দুটো কিন্তু গরম গরম না ভাজলে তো জানোই একদম ভালো লাগে না, তার জন্য এখন ছোটো মামির একার পক্ষে সম্ভব হচ্ছে না, হাতে লাগিয়েছে এখন বড় মামিও। তো বড় মামি এখানে লুচি লেইগুলো কেটে দিচ্ছে, গোল করে দিচ্ছে, আর মামি ছোটো মামি সেগুলোকে বেলছে। আর এদিকে আরেকজন, আমি তেনাকে চিনি না, তো তিনি কি করছিলেন ওখানে কি বলে বেসনের যে ব্যাটারটা আছে সেটাকে ভালো করে ফাটাচ্ছিল। আর রাঁধুনি যিনি আছেন তারা কিন্তু সে কিন্তু বেগুনি আর লুচিটা গরম গরম ছেঁকে ছেঁকে পাঠিয়ে দিচ্ছিল। এই যে চলে এসেছে আমার ছোটো মামা, এই যে যেটা মাথায় টুপি আছে এটা হলো আমার ছোটো মামা। তো রান্না রাঁধুনির মানে ভাষায় প্রকাশ করলে হয়তো ভাষা কম পড়ে যাবে, অসাধারণ হয়েছিল, খুব ভালো রান্না হয়েছিল, খুব ভালো। তো আমি লাস্টে খেয়ে উঠে, প্রথমে তো খাওয়া হয়নি, লাস্টে খেয়ে উঠে ওনাকে বলার জন্য গিয়েছিলাম, কিন্তু তিনি তখন ছিলেন না দেখলাম, তো যাই হোক বলা হলো না। আমিও যখন রান্না করি ওই ভালো লেগেছে এই কথাটা শুনলে না ভীষণ ভালো লাগে। তো এই দেখো এখানের মধ্যে খাবার পরিবেশন করা আছে, সাথে ছিল লুচি, তারপরে ঘুগনি, তারপরে ফ্রাইড রাইস, মাংস, সমস্ত যে কটা পদ করা হয়েছিল প্রত্যেকটাই খুব মানে টেস্টি হয়েছিল, খুব টেস্টি হয়েছিল রান্না। আর ভিতর ঘরে এরা দেখো দুজন বাচ্চা বেঁচেছে, বাচ্চাটা কি মিষ্টি কথা বলে। আর এই দেখো এটা হলো আমার ছোটো মামির মেয়ে, সেও এখন হাতে, এই দেখো মামা মেয়েকে আদর করছে ছোটো মামা। আর ওদিকে বুনিও কিন্তু হাত লাগিয়ে দিয়েছে, কারণ লুচি সবাইকে দেওয়া হচ্ছে সেহেতু তাড়াতাড়ি বেলতে হচ্ছে। এক ব্যাচ উঠে গেছে, এটা হলো সেকেন্ড ব্যাচ, এরা বসেছে। এরপরে আরও কয়েকটা ব্যাচ হয়েছিল, কিন্তু আমার তো আর সব কটা ভিডিও করা হয়নি, কারণ ওই জায়গাটা ভিড় হয়ে যাচ্ছিলো, তো ভিতরে ঢোকা যাচ্ছে না। আর আমাকেই তো দেখানো হয়নি, এই দেখো আমাকে কেমন লাগছে কিন্তু বলবে অবশ্যই, হ্যাঁ। তো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার লুকটাও, ওই যে যখন কেক কাটা ছিল তখন এক ঝলক দেখা গিয়েছিল। এই যে মামা জিজ্ঞেস করছে সবার খাওয়া টাওয়া হয়েছে কিনা, সবাই ঠিকমতো করে খেয়ে নিয়েছে কিনা, ওটাই জিজ্ঞেস করার জন্য মামা বলছে, মানে কেউ বাকি আছে কিনা। আর এই যে মামা যখন জিজ্ঞেস করতে ছিল তখনও পর্যন্ত আমাদের খাওয়া হয়নি, তারপরেই আমরা বসে গেছিলাম খেতে। এটা মনে হয় থার্ড বেস ছিল, আরেকবার আমি না এটা থার্ড নয়, এটা ফোর্থ না ফিফথ ছিল, এটা লাস্টের দিকে 2-3 জন বসেছিল। তো তখন আমি একবার ঢুকে টুক করে একটুখানি করে বেরিয়ে গেছিলাম। আর মামা সবাইয়ের সাথে পরিচয় করেছে, এটা আমার ভাগিন বউ, ওই যে বলছে, তো মামা পরিচয় করে দিচ্ছে। আর এই যেটা ভাগনা ওটাও বলে দিল। একদিকে চলে যাচ্ছে এক এক করে সবাই, তুলি এবারে চলে যাচ্ছে বাড়িতে, আমাদের পার্টি প্রায় শেষ। গুড নাইট। এই লোকটা হচ্ছে ঠাকুমা। এই দেখো এটা হলো রানুর দুটো বাচ্চা, এই দেখো কি সুন্দর খেলছে। আর এটা হলো কালী, না এটা কালী, আর ওটাও এটা, এর নাম হলো কালী, এরও বাচ্চা এটা কালী বুড়ি। আর রানুর এই দুটো, রানুকে দেখায়, রানু এই দেখো, ও কিছু করবে না রানু। রাতে আর
ভিডিও করা হয়নি। এই দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো কি ভালো লাগছে বলো। তো রাতে ওই তো খাওয়া দাওয়া হওয়ার পর একটু টায়ার্ড হয়ে গেছিলাম সবাই, এদিকে আমি উপরে চলে গেছিলাম, আর ভিডিও করা হয়নি, সেখানেই ফোনটা অফ করা হয়ে গিয়েছিলো। তো ফোনে চার্জও সেরকম ছিল না, যেহেতু ঘর থেকে চার্জে নিয়ে গেছিলাম, আর চার্জে বসানো হয়নি। তো আমরা সকালবেলাতেই কি করেছিলাম, অল্প বাসি ভোজও খেয়ে নিলাম, খেয়েই পরে রওনা দিলাম আসানসোলের উদ্দেশ্যে। এই যে এবারে বাড়ির দিকে আমি চলে আসছি, মানে আমি না, সরি আমরা এবারে বাড়ির পথে রওনা দিলাম, কারণ জন্মদিন খুব ভালো করে পালন করা হয়ে গেছে, এবারে তো বাড়িতে যেতেই হবে। থাকার ইচ্ছে ছিল, মামি খুব বলছিল, কিন্তু হাজব্যান্ডের কাজ আছে, শুক্রবারে ওর খুব ব্যস্ত থাকে, তার জন্য আমাদের চলে আসতে হলো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই জানিও। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।